এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং উইথ শোবার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলিজার সিঙ্গারা, আর এটি বাসায় রান্না করে থাকা কলিজা দিয়েই তৈরি করতে পারবেন। একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দেন এর সাথে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এখানে একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে কেটে রেখেছি, এই আলুটা দিয়ে দিব। আলুটা মশলার সাথে মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ রান্না করা কলিজা। এটা আমার বাসায় আগে থেকে রান্না করা ছিল। আপনারা এই সেম প্রসেস ফলো করে কিন্তু বাসায় রান্না করে থাকা মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে সিঙ্গারাটা তৈরি করতে পারবেন। রুটি তৈরি করার জন্য এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, লবণ স্বাদ মতো, হাফ চা চামচ কালো জিরা, আর এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেলও দিতে পারেন। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা আপনাদের ঠিক যতটুকু লাগবে সেই অনুযায়ী ব্যবহার করবেন, অল্প অল্প করে দিবেন এবং মিক্স করতে থাকবেন। আমরা নর্মাল যেভাবে রুটি তৈরি করার ডো তৈরি করি ঠিক সেভাবে একটা ডো তৈরি করলেই হবে। আমার ডো তৈরি করা কমপ্লিট। এখন আমরা সিঙ্গারা তৈরি করার জন্য রুটি তৈরি করে নিব। রুটিটা কিন্তু গোল হবে না, লম্বা সাইজের একটা রুটি হবে, কারণ সিঙ্গারা তৈরি করার জন্য লম্বা করেই সাধারণত রুটি তৈরি করা হয়। আপনারা আমারটা একটু খেয়াল করেন, এটা খেয়াল করলে আপনারা ঠিক সেম প্রসেসে এই রুটিটা তৈরি করতে পারবেন। রুটি তৈরি হয়ে গেলে আমি রুটিটাকে মাঝখান থেকে কেটে নিব। এখন সিঙ্গারা তৈরি করার পালা। একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা কিন্তু খুব সহজেই সিঙ্গারাটা তৈরি করতে পারবেন। দুই সাইড থেকে এভাবে ভাঁজ করে মাঝখানে পুরটা দিয়ে দিব। আমার 1 কাপ ময়দা দিয়ে এখানে প্রায় মিডিয়াম সাইজের 12টা সিঙ্গারা হয়েছে। এখন সিঙ্গারাগুলো ভাজার পালা। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি সিঙ্গারাগুলোকে বাদামি কালার করে ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার গরম গরম সিঙ্গারা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইবও করবেন।